আজকে আমরা শুরু করব আর দুইটা লেটার, যেমন প্রথমে রয়েছে কালেকশন লেটার আর অবলিক দেওয়া আছে ডানিং লেটার। কালেকশন লেটার অথবা ডানিং লেটারের অর্থ হচ্ছে পাওনা আদায় হিসাবপত্র। ঠিক আছে, তো ফার্স্টে আমরা একটু দেখে দেখেন। প্রথমে ঠিক যেভাবে আমরা অ্যাপ্লিকেশনটা শুরু করি, সেম ভাবে আমরা শুরু করব। ডেট, দ্য জেনারেল ম্যানেজার, মিউজিক কর্নার দিয়ে নিউ মার্কেট, একটা ঢাকা, একটা লোকেশন দেওয়া আছে। তো এই জিনিসটা সবাই একটু মনে রাখবেন। এইখানে যে লাইট অ্যান্ড মিউজিক স্টোর অ্যান্ড ঢাকা রয়েছে, এই জিনিসটা টোটালি দেওয়ার দরকার নেই। ঠিক আছে, এই যে উপরের এই দুইটা লাইন দেওয়া আছে, দেখতে পাচ্ছেন সবাই? হুম। তাহলে এই দুইটা লাইন দেওয়ার টোটালি কোনো দরকার নেই। আচ্ছা, এবার আমরা অ্যাপ্লিকেশনে আসি। দেখেন, প্রথমে আমাদের সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্ট রিমেইন আনপেইড। এর অর্থ হচ্ছে অপরিশোধিত হিসাব। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। এরপরে দেখেন দেওয়া আছে যে ডিয়ার স্যার, উই জাস্ট ওয়ান্ট টু রিমেইন টু দ্যাট আওয়ার, একটা তারিখ দেওয়া আছে। এরপর বলা আছে স্টেটমেন্ট অফ ইউর অ্যাকাউন্ট ফর দ্য আন্ডার মেনশন ইনভয়েস হ্যাজ এসকেপড ইউর অ্যাটেনশন। মানে এর অর্থ বলতে বুঝাইছে যে আমরা শুধু এইটুকু বলতে চাই যে এত তারিখে নিচে নিম্নে উল্লেখিত চালানের জন্য আপনার হিসাবের আমাদের নজর এড়িয়ে যাচ্ছে। এখানে এসকেপ মানে হচ্ছে এড়িয়ে যাওয়া। ঠিক আছে, তো আপনারা এখানে যদি এই শব্দটা মনে রাখতে না পারেন, তাহলে এখানে আপনারা ইগনোর কথাটা অ্যাড করে নিতে পারেন। বুঝতে পারছেন যে ইগনোর ইওর অ্যাটেনশন। আর যদি মনে রাখতে পারেন তাহলে তো কোনো বিষয় না। বুঝতে পারছেন সবাই? হ্যাঁ। আচ্ছা, এরপরে দেখেন একটা আমাদের যেহেতু নিচে নিম্নলিখিত একটা বিবৃতি দেওয়া আছে, দেখেন এইখানে সেই বিবৃতিটা উল্লেখ রয়েছে। যেমন প্রথমে রয়েছে ডেট, ইনভয়েস নাম্বার, তারপর রয়েছে অ্যামাউন্ট। তো এখানেও দুইটা তারিখ উল্লেখ করে দেবেন, যে কোনো দুইটা তারিখ উল্লেখ করে দিয়ে ইনভয়েস নাম্বারটা এমন ভাবে দেবেন যাতে বানান টান ভুল না যায়। জাস্ট নিজের মতো করে ইনভয়েস নাম্বারটা দেবেন, আর অ্যামাউন্টটা ঠিক সেম, 3,000 আর 5,000। ভাইয়া টিকে মানে আমাদের এখানে কেজি, বলেন, টিকে আর কেজি। বুঝিনি আমি, আবার একটু বলেন। ইনভয়েস নাম্বার ওইখানে টিকে অবলিক দিয়ে হচ্ছে 74, আবার কেজি অবলিক দিয়ে 106। হ্যাঁ দেখেন, এরকম এই জিনিসটা সম্পর্কে আমি আপনাদের বলতেছি। এই কেজি 106 এর অর্থ হচ্ছে 100 কেজি বাকি আছে বা এরকম, মানে জাস্ট এইটা একটা শো। ইনভয়েস নাম্বারটা আপনাদের একটা শো করাইতে হবে, সেই জন্য আমরা ইনভয়েস নাম্বারটা একটা দিয়ে দিচ্ছি। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন বলা আছে যে ডিউ ডেট সেপ্টেম্বর 15। ভাইয়া এটা আরেকবার আপনাদের টোটালি একটু দেওয়ার দরকার। বলবেন, আমার হচ্ছে কি নেটটা চলে গেছিল। নেট চলে হ্যাঁ গেছিল তাই? ভাইয়া, আবার একটু বুঝাই দেবেন, আমি ছিলাম না তো। জি জি জি। আচ্ছা ঠিক আছে, দেখি আমি আবার প্রথম থেকে বলবো না তো, আপনি যেখানে আছেন এখান থেকে একটু দেখে নেন। ঠিক আছে, এরপরে দেখেন বলছে যে এই ডিউ ডেটটা টোটালি দেওয়ার দরকার নেই, সেপ্টেম্বর 25 সেটা টোটালি দেওয়ার দরকার নেই। আমরা নিচের অংশে আছি। দেখেন বলছে উই হ্যাভ ইনক্লোজড ডুপ্লিকেট অফ ইস অফ অ্যাবভ ইনভয়েস টু হেল্প ইউ ভেরিফাই ইউর রেকর্ডস। মানে আমরা আপনাকে আপনার রেকর্ড যাচাই করতে সাহায্য করার জন্য উপরের প্রতিটি চালানে সদৃশ জুড়ে দিছি। মানে এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো মূলত আপনাদের নজর এড়িয়ে যাচ্ছে। এইখানে উপরে এই কথাটাই বলছে যে স্কেপ ইওর অ্যাটেনশন। এরপর দেখেন বলছে যে ইফ ইউ হুইশ এনি ফার্দার সার্ভিস জাস্ট ড্রপ এ লেটার, লাস্টের লাইনটা। মানে আমাদের বলছে যে আপনি যদি আরো কোনো পরিষেবা চান তাহলে একটা চিঠি।
তাহলে আমাদের এই দুইটা লাইন আর এখানে একটা লাইন, এই একটা লাইন মুখস্থ করলে বুঝতে পারছেন? তাহলে আপনারা হ্যাঁ, সম্ভবত মূলত যে লেটারটা কি জিনিসটা মনে নিয়ে মানে উপরে ওই যে থাকবে? হ্যাঁ, উপরে থাকবে এরকম প্রিপেয়ারে কালেকশন লেটার, অথবা এরকম থাকতে পারে যে প্রিপেয়ারে ডানিং লেটার। মানে এটা মূলত লেটার হচ্ছে আপনাদের পাওনা আদায় হিসাবপত্র। মানে যদি কারো কাছে আপনারা ওই যে ধার দেনা করে অনেক সময় জিনিসপত্র নিয়ে আসে না, যে বিভিন্ন দোকান হ্যাঁ, থেকে, সেরকম একটা পত্র আপনাদেরকে শো করাইতে হবে। মানে এটা হচ্ছে আমরা দিব এই কালেকশন লেটারটা, হ্যাঁ হ্যাঁ, এই কালেকশন লেটারটা আপনারা আমাদের দিবেন। কাছ থেকে আপনাদের পণ্য এরকম নিচ্ছিল। প্রশ্নে প্রশ্নে এরকমটা বলা থাকবে যে প্রিপেয়ারে কারেকশন লেটার, বা অথবা এরকম বলা থাকতে পারে যে প্রিপেয়ারে ডানিং লেটার। তাহলে আপনারা এই লেটারটা লিখে দেবেন। ঠিক আছে? তো এই লেখাটা লেখার সময় বলছিলাম এই যে লাইট এন্ড মিউজিক স্টোর, এই জিনিসটা দেওয়ার দরকার নেই। আর এই যে নিচে ডিউ ডেট সেপ্টেম্বর 15, এই জিনিসটা দেওয়ার দরকার নেই। এই দুইটা বাদে ঠিক যেভাবে আমাদের অ্যাপ্লিকেশনটা সেট করা আছে, আমরা ঠিক সেভাবেই প্রেজেন্ট করব। বুঝতে ভাইয়া পারছি আমরা মানে কথা? আমরা এই উপরটা থাকলে এইটা মুখস্থ লিখে দেবো, তাই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা মুখস্থ লিখে দেবো। আমাদের অবশ্যই প্রশ্নে বলা থাকবে, ঠিক আছে, যে আমাদের কি সম্পর্কে লেটারটা লিখতে হবে। তাহলে আমি আর আবারও দেখেন ফার্স্ট থেকে সাবজেক্টটা সেম বুঝাচ্ছি ঠিক থাকবে। অ্যাপ্লিকেশন। হ্যাঁ, আমাদের প্রথম দিকে যা ছিল সেটা তো আমরা ডিরেক্টলি বুঝতে পারছি যে একটা ডেট দেওয়া থাকবে, জেনারেল ম্যানেজার, মিউজিক কর্নার, নিউ মার্কেট, ঢাকা, একটা লোকেশন দিয়ে দেবেন। সাবজেক্ট রয়েছে অ্যাকাউন্ট রিমেইন আনপেইড, মানে অপরিশোধিত হিসাব। ঠিক আছে? এরপরে দেখেন বলছে যে ডিয়ার স্যার, উই জাস্ট ওয়ান্ট টু রিমেইন টু দ্যাট আওয়ার, এইখানে একটা তারিখ দিয়ে দিবেন যে এত তারিখে, মনে করেন আজকে যদি পরীক্ষা হয় তো উপরে আজকের তারিখটা লিখবেন, উপরে যে ডেটটা রয়েছে। বুঝতে পারছি আমরা? আর হ্যাঁ। এখানে যেটা, সেটা হয় 2-3 মাস আগের ডেট দেবেন, তা নাহলে একটা ডেট দিলেন যে January 1, 2024। ঠিক আছে? এরকম একটা তারিখ দিয়ে আচ্ছা। তারপরে দেখেন স্টেটমেন্ট অফ ইউর অ্যাকাউন্ট ফর দ্য আন্ডার মেনশন ইনভয়েস হ্যাজ এসকেপড ইউর অ্যাটেনশন। মানে আমরা শুধু এইটুকু বলতে চাই যে এত তারিখে নিচে নিম্ন উল্লেখিত চালানের জন্য আপনার বিবৃতি নজর এড়িয়ে যাচ্ছে। ঠিক আছে? এই এসকেপের অর্থ হচ্ছে এড়িয়ে যাওয়া অথবা পলানো। এখন আমি বলছিলাম যে এই ওয়ার্ডটা যদি আপনাদের মনে না থাকে তাহলে সাইডে অবশ্যই লিখে রাখবেন। এর পরিবর্তে যে ওয়ার্ডটা দেবেন সেটা হচ্ছে ইগনোর কথাটা দিতে পারেন, কারণ এটা আমরা অবশ্যই জানাশোনা একটা ওয়ার্ড। ঠিক আছে? তো এসকেপের পরিবর্তে আপনারা ইগনোর কথাটা অ্যাড করে দেবেন। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন একটা চালান দেওয়া আছে, ডেট দেওয়া রয়েছে, ইনভয়েস নেম আর আছে অ্যামাউন্ট। তো আপনারা এখানে দুইটা ডেট দেবেন, ইনভয়েস নাম্বারটাও নিজের মতো দেবেন, অ্যামাউন্টটাও ঠিক সেম ভাবে নিজের মতো দেবেন। এখানে যা আছে যে ও তাই দিতে হবে তেমনটা না। আপনারা যদি মনে করেন যে এই দুইটা জিনিস আপনাদের মুখস্থ রেখে আমি লিখতে পারবো, তাহলে এই দুইটা দিতে পারেন। আবার যদি মনে করেন না নিজের মতো করে দেবো, তাহলে সমস্যা নেই। ক্লিয়ার? ক্লিয়ার। আচ্ছা, ভাইয়া, এরপরে দেখেন বলছে। হ্যাঁ ভাইয়া আমার নেট নেট হ্যাঁ হ্যাঁ প্রবলেমের কারণে ঢুকতে একটু late হয়ে গেছে, তো এইটা কি ফার্স্ট শুরু হয়েছে এটা? হ্যাঁ, এটা ফার্স্ট শুরু হয়েছে, তো আমি দুইবার হচ্ছে রিপ্লাই করছি। ঠিক আছে? আপনি দরকার হলে আমি ওই হুম, যে রেকর্ড করা থাকতেছে তো, তো এরপরে আপনি হ্যাঁ, বিষয়টা ক্লিয়ার ভাবে দেখে নেবেন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন লাস্টের লাইনটা বলা রয়েছে যে উই হ্যাভ ইনক্লোজ ডুপ্লিকেটস অফ দিস অ্যাবভ ইনভয়েস টু হেল্প ইউর ভেরিফাই ইউর রেকর্ডস। মানে আমরা আপনাকে আপনার রেকর্ড যাচাই করতে সাহায্য করার জন্য উপরের প্রতিটি চালানের সদৃশ জুড়ে দিয়েছি। তারপরে বলা হচ্ছে দেখেন, ইফ ইউ হুইশ এনি ফার্দার সার্ভিস জাস্ট ড্রপ এ লেটার। মানে আপনি যদি আরো কোনো পরিষেবা চান তাহলে কেবল একটি চিঠি দিয়ে দেন। মানে আরো যদি কোনো বিদ্যুৎ সম্পর্কে জানতে চান জাস্ট ড্রপ এ লেটার, একটা চিঠি দেওয়ার কথা বলছে। ইওর ফেইথফুলি, আপনার বিশ্বাসতা, এখানে নিজের নাম লিখে দেবেন, কালেকশন ম্যানেজার, আর এটা দেওয়ার টোটালি দরকার নেই, ইনক্লোজ টু ডুপ্লিকেট ইনভয়েস। ঠিক আছে? যে জিনিসগুলো আপনাদের অনেক ঝামেলা মুক্ত হবে সেই জিনিসগুলো
টোটালি বাদ দিয়ে দেবেন, যে সহজে জিনিসটা কিভাবে মুখস্থ রাখতে পারবেন সেই জিনিসটাই খেয়াল করেন। আগের দুইটা আমরা অ্যাপ্লিকেশন করছি, ওই দুইটা কি সবার মুখস্থ হয়েছে? হ্যাঁ হয়েছে। আচ্ছা, তাহলে এবার এইটা আপনারা স্ক্রিনশট দিয়ে নেন, যে প্রিপেয়ারে রানিং লেটার থেকে শুরু করে এটা, যে জিনিসটা স্ক্রিনশট দেবেন, দেওয়ার আগে আমি একটু বলে দিই, এই দুইটা জিনিস আর এইখানে এটা লেখার দরকার নেই। হ্যাঁ, এবার স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে বলবেন আমার। জি ভাইয়া। আচ্ছা, এরপরে নিচে দেখো, নিচে শুধুমাত্র এই লাইনটা লেখার দরকার। আর শেষ? হ্যাঁ আচ্ছা, তাহলে আমরা কি লেটার সম্পর্কে সবাই বুঝতে পারছি? হ্যাঁ কালেকশন লেটার সম্পর্কে। ঠিক। ভাইয়া আগের ক্লাসের কি লেটার হয়েছিল দুইটা? হ্যাঁ হ্যাঁ, এবার আরেকটা লেটার দেখেন, একটা দেওয়া রয়েছে অ্যান ইনকোয়ারি লেটার রিটেন টু এ ফার্ম ফর প্রাইস অফ মোবাইল সেট, মানে আমাদের মোবাইল সেটের উপরে একটা তদন্ত পত্র দেখানো হয়েছে। তো দেখেন, যে কোনো জিনিস মনে রাখার একটা টেকনিক রয়েছে, আমাদের যে কোনো লেটারই বলুক না কেন অবশ্যই এই সব পয়েন্ট গুলো মনে রাখবেন। যেমন ইনকোয়ারি লেটার, আগেরটা করছি আমরা কালেকশন লেটার, তার কালেকশন আগে যে লেটার। দুইটা ছিল সেটা ছিল, এক নম্বর ছিল অর্ডার লেটার আর দুই নম্বরে ছিল জয়েনিং লেটার। ঠিক আছে, এইরকম যদি কোনো লেটার আসে, আপনারা সাবজেক্ট কোনো ম্যাটার না, জাস্ট ওই লেটারে ওই যে লেখাগুলো সেই লেখাগুলো অ্যাড করে দিলেই হয়ে যাচ্ছে। তো এখানেও দেখেন ঠিক সেম ভাবে দেওয়া রয়েছে, এখানে ডেট ভাইয়া দেওয়া রয়েছে, দা জেনারেল ম্যানেজার। হ্যাঁ, বৃষ্টি দাস, আপনি কিছু বলবেন? ভাইয়া আমি বলতেছিলাম ও আচ্ছা, হচ্ছে গিয়ে তৃষা বলেন। কালেকশন লেটার আর রিমাইন্ডার লেটার দুটো কি আলাদা? কালেকশন লেটার আর রিমাইন্ডার লেটার না, দুইটাই একই। আচ্ছা ভাই, তাহলে ওই যে বইতে একটা ছিল ওইটা হচ্ছে কি আপনার 3বার হচ্ছে রিমাইন্ডার দিছে, এই জন্য আর কি বলতেছিল। বইতে ওইটা কি কিভাবে দেওয়া আছে? 3বার, প্রথমে একবার রিমাইন্ডার নাম্বার 1, রিমাইন্ডার নাম্বার 2 এবং রিমাইন্ডার নাম্বার 3 এরকম করে দিয়ে দিছে। ও, ওইখানে আপনাদের তিনটা প্যারা আকারে দেওয়া আছে, ঠিক আছে, যে আপনাদের হ্যাঁ। রিমাইন্ডার বলতে কি ওই ঠিক সেম ভাবে যে আমাদের ওই লেটারে যে জিনিসগুলো সেই জিনিসগুলো আমরা হয়তো বা পরিশোধ করিনি, যার জন্য বারবার করে আপনাদের পত্র দেওয়া ওইটাই হয়েছে। মানে ওই যে বাংলা অর্থ দেওয়া আছে তো, অর্থ ওইটাই যে 2বার দেওয়ার পরেও কোনো উত্তর হ্যাঁ পাইনি হ্যাঁ এই জন্য। হ্যাঁ হ্যাঁ, যে প্রথমবার লেটারটা দেশে সে তখনও খেয়াল করে, তারপর আবার দেশে, তারপর আবার দেশে, তো ওরকম ভাবে আমাদের আমাদের এক্সাম পরীক্ষা থাকবে না। ঠিক আছে, আচ্ছা জাস্ট ঠিক আছে। যদি কখনো রিমাইন্ডার লেটার অথবা কালেকশন লেটার যে কোনোটা আসুক না কেন, আপনারা শুধুমাত্র একবারই দিবেন, দুই তিনবার দেওয়ার কোনো এটা লিখে দরকার দিলে নেই। হবে, ঠিক এই আছে, যে যেটা যেটা আপনি দিচ্ছেন ওইটা লিখে দিলে হবে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই লিখে দিলে হবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ঠিক ভাই, আছে, ধন্যবাদ ভাই। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে ইনকোয়ারি লেটার, ইনকোয়ারি অর্থ হচ্ছে তদন্ত পত্র। আমাদের মোবাইল সেটের উপরে, মানে মোবাইল সেটের প্রাইসের উপরে একটা তদন্ত পত্র আসছে। ঠিক আছে, যেমন বিভিন্ন ফার্মে দেখেন ইনকোয়ারি করা হয় না, যে আসলে তারা যে জিনিসগুলো বিক্রি করতেছে আসলে সঠিক দামে বা সঠিক ওয়ারেন্টি বা সঠিক মানে বিভিন্ন ভাবে যে তারা ঠিকঠাক ভাবে করতেছে কিনা বা তার থেকে দাম বেশি নিচ্ছে কিনা, এর জন্য বিভিন্ন ফার্মে ইনকোয়ারি করা হয়। তেমন করে এখানে মোবাইলও প্রাইস অফ মোবাইল সেটটা দেওয়া রয়েছে। ঠিক আছে, তো এখানে আমাদের এই সাবজেক্টটা না দেওয়া থাকতে পারে, জাস্ট এরকমটা বলতে পারে যে প্রিপেয়ার এ রাইট অফ ইনকোয়ারি লেটার। তো এরকমটা যদি না বলা থাকে, আমরা এই সাবজেক্টটা অ্যাড করে দিই আমাদের সুবিধার্থে। ঠিক আছে, আচ্ছা, এরপরে দেখেন এই ডেটটা
আছে এই ডেটটা, যেদিন পরীক্ষা সেই দিন ডেটটা দেবেন, দা জেনারেল ম্যানেজার দেবেন, পার্সেল ডিভিশন, হেল্পলাইন কমিউনিকেশন, ঢাকা। এই জিনিসগুলো আপনারা কিন্তু অবশ্যই নিজের মতো করে লিখবেন, ঠিক যেভাবে অ্যাপ্লিকেশনটা দেওয়া হয়। যদি আপনারা চান যে পার্সেল ডিভিশন এটা দিব না, তাহলে কোনো সমস্যা নেই। জেনারেল ম্যানেজারের পরে হেল্পলাইন কমিউনিকেশন ঢাকা দিলেই এনাফ। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখেন রেফারেন্স অথবা সাবজেক্ট। এখানে বলছে টার্মস অফ কোটেশন অফ মোবাইল সেট, মানে আমাদের মোবাইল সেটের বিবরণগুলোর জন্য আমাদের যেটা দেওয়া আছে। তারপরে দেখেন বলছে যে থ্যাংক ইউ ফর ইয়োর ইনকোয়ারি অফ 1st আগস্ট 2021। আমাদের এই যে ডেটটা, এই ডেটটা আপনারা পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই। যেহেতু আমাদের এখানে 24 সাল চলতেছে, তো আপনারা এরকম 2024 দিতে পারবেন। তো এবার বলছে দেখেন, হ্যাঁ, থ্যাংকস ইউর ইনকোয়ারি অফ, একটা তারিখ দেওয়া থাকবে, উই আর গ্লাড টু ইনক্লোজ দ্য ফলোইং কোটেশন অফ মোবাইল সেট। এর বাংলা অর্থ হচ্ছে আপনাকে এত তারিখে অনুসন্ধানের জন্য ধন্যবাদ। এরপর দেখো বলছে যে উই আর গ্লাড টু ইনক্লোজ দ্য ফলোইং কোটেশন অফ মোবাইল সেট। এর অর্থ হচ্ছে যে আমরা মোবাইল সেটের নিম্নলিখিত মুদ্রটি সংযুক্ত করতে পেরে আনন্দিত। দেখেন এইখানে একটা ওয়ার্ড বানানে একটু ভুল আছে, এই জিনিসটা ঠিক করে নেবেন। এখানে দেখেন ইনচেস দেওয়া আছে, এখানে হবে ইনক্লোজ, ঠিক আছে? কি হবে? ইনক্লোজ, আমি বানানটা বলে দিচ্ছি, ENCLOAC, ঠিক আছে? এই বানানটা একটু ঠিক করে নেবেন সবাই। এরপরে দেখেন আমাদের মোবাইল সেটের একটা বিবৃতি দেওয়া আছে, যেমন এখানে মোবাইল সেট লেখা আছে, প্রাইস পার সেট, আর ওয়ারেন্টি দেওয়া আছে। তো ঠিক সেম ভাবে এখানে 4টা মোবাইল সেট দেওয়া আছে, তো আমরা এখানে যদি 3টা দিই তাহলে হবে। যেহেতু একটা ফার্ম থেকে পড়তেছে, সেহেতু অবশ্যই মনে রাখবেন একের অধিক মোবাইল সেট দেবেন, কারণ একটা মোবাইল সেট অবশ্যই একটা ফার্মে থাকে না, ঠিক আছে? তো এবার দেখেন আমি প্রথমে নোকিয়া লিখছি, ওয়ালটন লিখছি, স্যামসাং লিখছি, কারণ এই সেট গুলো আমাদের সহজভাবে বানান লিখতে ভুল হবে না, এই জন্য আমি এই মোবাইল সেট গুলো লিখে দিচ্ছি। ঠিক তেমন ভাবে প্রাইস পার সেট 10,000, 30,000, 20,000, ঠিক আছে? আপনারা এমন ভাবে দিবেন না যে আমাদের নোকিয়া মোবাইল সেট 2,000, 3,000, 5,000, কারণ একটা মোবাইল সেট সর্বনিম্ন 9,000 থেকে 10,000 টাকা হয়ে থাকে, ঠিক আছে? এইভাবে হুম। আপনারা এই বিষয়টা একটু খেয়াল রাখবেন। আর ওয়ারেন্টির বিষয়টা আসি, দেখেন ওয়ারেন্টি 1 বছর, 2 বছর, আর 1 বছর, সর্বোচ্চ 2 বছরে যাবেন। 1 বছরে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা জানি যে আমাদের দেশে প্রচলিত কোনো মোবাইল ফোন ওয়ারেন্টি 5 বছর অথবা 10 বছর ওয়ারেন্টি কখনো দেয় না, ঠিক আছে? এই জিনিসটাও আমরা একটু খেয়াল করে লিখবো। ক্লিয়ার? জি। আচ্ছা, এরপরে দেখেন বলছে যে আওয়ার নর্মাল ট্রেড ডিসকাউন্ট ইজ 15%। এখানে 15% হবে, এখানে 151 দেওয়া আছে। এই জিনিসটা একটু খেয়াল করে লিখে রাখবেন, অনেক সময় টাইপিং মিস্টেক হয়, ঠিক আছে? যার জন্য একটু হয়েছে, যার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। সবাই একটু লিখে রাখবেন যে আওয়ার নর্মাল ট্রেড ডিসকাউন্ট ইজ 15% 10 days। এর অর্থ হলো আমাদের সাধারণ ট্রেড ডিসকাউন্ট হলো 15% 10 দিন, হুম। এবং 10 দিনের ভিতরে 15%, ঠিক আছে? যে আমাদের সাধারণ ট্রেড ডিসকাউন্ট, এবং 5% এক্সট্রা ইফ অর্ডার ইজ মেড ফর দেন 5,000 প্রাইস এট এ টাইম। এর বাংলাটার অর্থ হচ্ছে যে এবং 5% অতিরিক্ত প্রচেষ্টা করা হয় যখন একবারে 5,000 টাকার মূল্যের জিনিস নিলে। মানে আমাদের একসাথে যদি কখনো 5,000 টাকার মূল্যের জিনিস নেওয়া হয়, তাহলে একসাথে এই 15% আর 5% মানে যোগ করে 20% ডিসকাউন্ট দেওয়া হয়। বুঝতে পারছেন? 10 দিনের মধ্যে। ক্লিয়ার সবার এই লাইনটা? হ্যালো? জি ভাই। আচ্ছা,
এরপরে দেখেন বলছে উই ডু সাপ্লাই টু আওয়ার কাস্টমার ডোর থ্রো আওয়ার ওন কেয়ার। এর অর্থ হচ্ছে আমরা সরবরাহকৃত পণ্যটি যত্ন সহকারে প্রতিটি গ্রাহকের দরজায় দিয়ে আসার চেষ্টা করি। তারপরে লাইনটা বলছে যে ইফ ইউ নিড এনি ডিটেলস টু মিট আওয়ার কাস্টমার ইউ শুড ফিল ফ্রি টু রাইট আস। আরো কোনো তথ্য সম্পর্কে জানতে চাইলে আমাদের একটি চিঠি প্রদান করুন। এটাই আর কি। আমাদের যদি কখনো ইনকোয়ারি লেটার লিখতে বলে তাহলে আমরা শুধুমাত্র এই লেটারটাই দিয়ে আসার চেষ্টা করব। বুঝতে পারছেন? জি ভাইয়া। আচ্ছা, এবার একটু বলি, যদি আমাদের বোর্ড পরীক্ষায় ইনকোয়ারি লেটারের এখানে সাবজেক্টটা চেঞ্জ করে দেয়, মোবাইল সেট বাদে অন্য কোনো কিছু যদি দেয়, তাহলে আমরা শুধুমাত্র সেই জিনিসগুলোর এইখানে নামটা লিখবো, যে এই যে নোকিয়া, স্যামসাং, ঠিক আছে। আর যদি কোনো সাবজেক্ট উল্লেখ করে না দেয় তাহলে আমরা এই জিনিসটাই লিখে আসবো, যে প্রাইস অফ মোবাইল সেট। বুঝতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, তাহলে এবার লাস্টে দেখেন বলছে ইওর ফেইথফুলি, এখানে আপনার নাম লিখবেন। আর সেলস ম্যানেজার টেলিকমিউনিকেশন, আমাদের একটা কমিউনিকেশনের নাম দিতে হবে। যেমন দেখবেন যে বিভিন্ন দোকানের উপরে সাইনবোর্ডে দেওয়া থাকে যে টেলিকমিউনিকেশন বা বিভিন্ন একটা নাম দেওয়া থাকে, জাস্ট ওই নামটা আপনারা অ্যাড করে দেবেন। আর আমি এমন ভাবে দিচ্ছি যাতে আপনাদের বানান ভুল না হওয়ার সম্ভাবনা খুব বেশি। আচ্ছা, এবার আপনারা স্ক্রিনশটটা দিয়ে আমাদের দেন। আমাদের এইখানে যদি ফোন সেট না থেকে যদি আমাদের বল পেন থাকতো তাহলে আমরা এইখানে নাম দিয়ে ওয়ারেন্টি কিভাবে দিতাম? এখানে এইভাবে লিখতাম যে পেন বা বল পেন বা বিভিন্ন বুক, ঠিক আছে, এইভাবে আমরা এই সেটটা এইভাবে সাজাই। আর এখানে প্রাইস পার সেট ওয়ারেন্টি আমাদের খুব সম্ভবত যে বল পেন বা যে কোনো বই আছে এদের তো কোনো ওয়ারেন্টি থাকে না, ঠিক আছে। আর ওরকমটা আমাদের ইনকোয়ারি করতেও আসে না। এই জন্য বলতেছি যে যেগুলো আমাদের খুব সম্ভবত বোর্ড পরীক্ষায় ইনকোয়ারি লেটারে সাবজেক্ট উল্লেখ করে দেয় না, কিন্তু যদি কখনো উল্লেখ করে দেয় তাহলে আমরা ওই জিনিসটাই ভেবে নিয়ে তারপরে আমরা লেটারটা লিখবো। আচ্ছা। বুঝতে পারছেন? তাহলে হ্যাঁ। আমাদের দুইটা ওয়ার্ডের কিন্তু বানান ভুল ছিল, একটা হচ্ছে ইনক্লোজ আর এখানে ছিল হচ্ছে 15%। আপনারা এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে নেবেন, খাতায় যখন লিখতে রাখবেন তখন এই জিনিসগুলো ক্লিয়ার করে উঠাবেন, ঠিক আছে। তাহলে কি সবাই বুঝতে পারছে? আচ্ছা, ভাইয়া এই যে নিচের দিকটা আপনার, একটু স্ক্রিনশট দিব। আচ্ছা উফ। আচ্ছা, এবার একটু কথা বলি আপনাদের। আপনারা যে চারটা লেটার লিখছেন এই চারটা কি জি ভাইয়া খাতাতে দিয়েছি। লিখে রাখছেন? বুঝতে পারিনি ভাই, আরেকবার বলেন। বলছি এই যে চারটা লেটার আপনাদেরকে যে পড়া দেওয়া হয়েছে সেই চারটা লেটার কি আপনারা খাতায় লিখতেছেন? দুইটা আগের দুইটা লিখেছি, লিখছি। এই দুইটা তো এখনো লিখে পারিনি। আমি আপনাদের বলছিলাম যে কমিউনিকেশনের জন্য ছোট একটা খাতা বানানোর, কারণ ওই খাতাটাই কিন্তু আমাদের পরীক্ষার দিন অথবা পরীক্ষার আগের দিন, না তো পরীক্ষার দিন না, পরীক্ষার আগের দিন অথবা তার আগে আপনাদের এই খাতাটাই কিন্তু সব থেকে বড় সাহায্যকারী হিসেবে মূল্যায়ন রাখবে, ঠিক আছে। এই জন্য অবশ্যই খাতাটা কিন্তু তৈরি করবেন, কারণ এখানে অনেক ধরনের আপনাদের প্রশ্ন সম্পর্কে টেকনিক দেখানো হবে। প্লাস আপনাদের একটা বিষয় কি, মোবাইলে ছবি তোলা কিন্তু মোবাইলে থেকে যায়, তো জিনিসটা যতক্ষণ পর্যন্ত খাতায় না উঠবে ততক্ষণ পর্যন্ত মুখস্থ করার কিন্তু ওইভাবে প্রবণতাটা থাকবে না। তো
তো সবাই যেহেতু খাতায় উঠাচ্ছেন, মুখস্থ কি হচ্ছে সবার? সমস্যা হচ্ছে নাকি এই 4টা লেটারে? ভাইয়া এরকম না। সমস্যা হচ্ছে? ভাইয়া না, হ্যাঁ হ্যাঁ, বলেন। আমি একটু স্ক্রিনশট দেবো ভাইয়া, প্রথম থেকে, প্রথম 1 নাম্বার লেটার থেকে একটু। 1 নম্বর লেটার থেকে স্ক্রিনশট দেবেন? আচ্ছা, আর কি দেখেন লেটার এই যে করা থাকে? 1 নম্বরে ছিল হচ্ছে কালেকশন লেটার অথবা ডানিং লেটার। মানে আমি একেবারে প্রথম থেকে আপনাদেরকে স্ক্রিনশট দিয়ে আসছি যে আমাদের যে 4টা লেটার করানো হয়েছে, সেই 4টা লেটারের স্ক্রিনশট আপনাদের দিচ্ছি। এটা দিছি ভাইয়া, হ্যাঁ, 2 নাম্বার। স্ক্রিনশট দেওয়া হয়ে গেলে আমাকে বলবেন। ভাইয়া 1 নাম্বার দিছি, 2 নাম্বারটা একটু। আচ্ছা, এরপরে 2 নম্বর। ভাইয়া এটার কোথাও বাদ দেয়া লাগবে নাকি কিছু? এটার ওই যে বলছিলাম যে আমাদের নেম অফ বুকস, এইখানে আপনাদের 4টা না দিয়ে আপনারা যদি 3টা দিতে পারতেন তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হতো। আরেকটা ও জিনিস আচ্ছা। দিছিলাম যে এইখানে দেখেন ক্রস কথাটা উল্লেখ আছে, এই ক্রস কথাটা কেটে দেবেন, শুধুমাত্র সেক কথাটা লিখবেন। ঠিক আছে? ঠিক আছে ভাইয়া। আচ্ছা, এরপরে 3 নম্বর। ভাইয়া 2 নাম্বারটা আর একটু দেন না, আমি স্ক্রিনশট নিতে ও পারি। আচ্ছা, 2 নম্বরের লাস্টের টুকু বাকি আছে। হ্যাঁ সম্পূর্ণ প্রথম থেকে একটু দেন, 2বার স্ক্রিনশট দিতে হয় একটা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কয় নাম্বার? 2 নাম্বার না 3 নাম্বার? এটা হচ্ছে ভাইয়া দুই আগে দুই নম্বর নাম্বারে প্রথমে একটু দেন, 2 নাম্বারে আচ্ছা, প্রথমে প্রথম একটু দিকে। দেন। হ্যাঁ হ্যাঁ। ভাইয়া এটার পিডিএফটা ধরে গ্রুপে পাঠিয়ে দিলে ভালো হয় না? হয়, গ্রুপে দিয়ে পাঠালে আপনারা খাতায় জীবনও আর উঠাবেন না। আপনার স্ক্রিনশটেও মনে হইতেছে কত মানুষ উঠাবে না। ভাইয়া যে জিনিসটা যত বেশি কষ্ট করবেন সেই জিনিসটা তত বেশি আপনাদের মাথায় মনে থাকবে। ভাইয়া দিছি, এরপরে একটু দেন। আচ্ছা, লাস্টের টুকু স্ক্রিনশট শেষ। হ্যাঁ হ্যাঁ শেষ। আচ্ছা, এবার 3 নম্বর। নাম্বার দিছে। আচ্ছা, 3 নম্বরের লাস্টে শুধু একটাই লাইন যে লাইফ ভাইয়া ইন্স্যুরেন্স আরেকটু কোম্পানি। 3 নাম্বারটা। 3 3। হ্যাঁ হ্যাঁ উপরে দিয়ে। আচ্ছা, এইটাই কিছু কাটাকাটি লাগবে নাকি? এটা কোথায়? না না, এটা কিছু কাটাকাটি লাগবে না। আচ্ছা ঠিক আছে। শোভা প্রথম ক্লাসে ছিলা না তুমি? না, আচ্ছা, এরপর আছে 4 নম্বর। মিস হয়ে গেছে। হ্যাঁ 4 নাম্বারের লাস্টে কিছু আছে। এই যে লাস্টে ইওর ফেথফুলে, এইটুকু কি আপনাদের স্ক্রিনশট দেওয়া শেষ? হ্যাঁ হ্যাঁ জি ভাইয়া। আচ্ছা, 4 নম্বরের লাস্টে রয়েছে এই যে এইটুকু যে ইওর ফেথফুলি, নিজের নাম, সেলস ম্যানেজার, টেলিকম। ইয়ামিন আচ্ছা, এবার একটু কথা বলি। দেখেন, এখানে তো 4টা লেটার শেষ, তো আমি চাচ্ছিলাম কি এই 4টা লেটারের উপরে একটা পরীক্ষা নেওয়া। তাইলে আরো ভালো হবে। আর এই 4টা লেটারের উপরে পরীক্ষাটা এমন ভাবে নিব যে সবাইকে কিন্তু একই লেটার দিব না, কাকে কোন লেটার দিব সেটা আমি ডিসাইড করে দিব তোমাদের। তোমরা 4টাই মুখস্থ রাখবে। আচ্ছা, কবে নেবেন ভাইয়া? হ্যাঁ, কবে নেবেন? এইটা নেবো হচ্ছে, আজকে তো কয় তারিখ? আজকে হচ্ছে সেপ্টেম্বরের 23। আপনাদের ফ্রাইডেতে এক্সাম দিতে কি অসুবিধা হয়ে যাবে? ফ্রাইডেতে 9টার দিকে।
না, 9টার দিকে হবে না, তার একটু পরে, 11টা বা 10টা। 11টা 12টার দিকে। না, ফ্রাইডেটা আবার মনে করো 11টার দিকে সবার নামাজ থাকে তো। আচ্ছা, আমি হচ্ছে রাত্রে ডিসাইড নেন, করে আপনাদের রাত্রে নেন। যদি সমস্যা হয় তাহলে ফ্রাইডে বাদে আমি অন্য যে কোনো একটা দিন আমি মিলন ভাইকে বলে দিব, আপনাদের গ্রুপে অবশ্যই সে জানিয়ে দিবে, ঠিক আছে? 9টার পর